নমস্কার বন্ধুরা, আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই মাছটা পমফ্রেট জাতীয় মাছ, কিন্তু পমফ্রেট নয়, এটা আমাদের এখানে হালুয়া চাদা মাছ বলে। তো তোমাদের ওখানে কি নাম আছে এই মাছটার, তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াই বেশ কিছুটা তেল দিয়ে গরম হতেই তেলটা মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আজকের এই মাছটা আমি একটু বাজারে দেখতে পেলাম, তাই একটু নিলাম। কারণ পমফ্রেট মাছের যতটা স্বাদ তার ঠিক একই রকম, কিন্তু অতটা পুরো নয়, কিন্তু ভালো লাগে খেতে। তাই একটু নিয়ে আসলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু মাছের ঝালটা একটু শেয়ার করি। তো মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে এক পিঠে, এবার অন্য দিকের পিঠে আর একটু ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে তুলে নেব। দেখো দেখতে পমফ্রেট মাছের মতোই না, একদম তাই, কিন্তু স্বাদটা একটু অন্যরকম। খেতে খুব ভালো। তোমরা বাজারে যদি দেখতে পাও অবশ্যই কিনে এইভাবে রান্না করে খাবে, দারুণ লাগবে খেতে ভাত দিয়ে। তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এরপর কড়াই অল্প কিছু তেল রয়ে গেছে, এই তেলের উপর আরও বেশ খানিকটা তেল দিয়ে দেব। যে কোনো তরকারি করতে গেলে তোমরা খুব বেশি তেলের ব্যবহার করো না, কারণ তেল বেশি খাওয়া একদমই ভালো নয়। এই অল্প তেলের ওপরেই আমি রান্নাটা আজকে করব। তো কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই অল্প তেলের ওপরে আমি পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। তোমরা যদি একটা তরকারি বানাতে চাও তাহলে হালকাভাবে আলু দিতেই পারো, আলুটা আমার ভালো লাগে। আর যদি তোমরা আলু না দিতে পারো, এটা অপশনাল, তোমরা আলু না দিয়ে শুধু পেঁয়াজ আর যা যা যেভাবে করব সেভাবে সব মশলা দিয়ে করলেও ভালো লাগবে। তো আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভালোভাবে ভাজেনি, মাঝারিভাবে ভাজা হতে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো হালকাভাবে ভাজতে হবে। তো তেলের উপরে আলুগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন যেহেতু হালকা বর্ষা, মানে গরম পেরিয়ে হালকা হালকা বর্ষা ঢুকছে, তাই এখন টমেটোরও অত্যাধিক আমাদের এখানে দাম। তোমাদের ওখানে কতটা দাম জানি না, আমাদের এখানে এখন 150 থেকে 200 টাকা কেজি টমেটো চলছে। আর তোমাদের ওখানে কত চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা নুন, কারণ বর্ষাকালে টমেটো একটু শক্ত হয়, একে ভালোভাবে গ্রেভি বানাতে গেলে হালকা নুনটা আগে দিয়ে দিতে হয় টমেটোতে। দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষে নেব। এরপর কষা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও এটা গ্রেভিটা কষতে থাকবো। এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, কারণ এইসব মাছের ঝাল বানানোর পক্ষে গুঁড়ো লঙ্কা খুব খুব মানে ভালো লাগে, দরকার, মানে টেস্ট হয় বেশি। কাঁচা লঙ্কা এইসব গঙ্গার মাছে বা সামুদ্রিক মাছে কাঁচা লঙ্কা অতটা টেস্টফুল হয় না, তাই গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা যেভাবে ঝাল খাবে সেইভাবেই লঙ্কার পরিমাণটা দেবে। তো দেখো ভালোভাবে হালকা হালকা তেল ছেড়ে এসেছে, আমি ওই জন্য হালকা একটু জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে আরেকটু কষে নেব। জল দিয়ে একটু ফুটতে থাকুক। এই জলটা একদম শুকিয়ে এলে আর একটু ভালোভাবে কষে আমি ফাইনালি জল দেব। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে, আলু সমেত আমার সমস্ত মশলা কষা হয়ে গেছে, হালকা তেল তেল দেখো ভাব ছেড়ে এসছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম মাছের তরকারিতে। এরপর মাছগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে দেব। এইভাবে তোমরা তরকারি আলু ছাড়াই তোমরা পেঁয়াজ টমেটো আদার সব অন্য মশলা দিয়ে বানাতেই পারো।
আর হালুয়া মাছের আর এই যে হালুয়া চাঁদা মাছের আর কে কোন রেসিপি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এরপর আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আর একটু জল আছে তাই আর একটু ঝোলটা মেরে নেব। আর একটু ঝোলটা শুকনো হয়ে এলে তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব। তো দেখো আমার হালুয়া চাঁদা মাছের রেসিপি কমপ্লিট। মাছের তরকারি বানিয়ে দেখালাম আলু দিয়ে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কিন্তু সেই বুঝে আমার উত্তরটা দিতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।